ফুচকার টক যদি মন মতো না হয় ফুচকা খেয়েও শান্তি পায় না। মাঝে মাঝে আমি এমন দোকানে ফুচকা খেয়ে ফেলি, মন চাই ওই ফুচকা দোকানদারের কান ধরে দুটা লাগাই দিচ্ছি, এদিকে একটু আমার কাছে ফুচকা বানানো শিখ। আজকে তোমাদের সাথে একটা মজার ফুচকা রেসিপি শেয়ার করবো, যেটা খাইয়ে তোমাদের মাথা মুখ একদম ঘুরে দেবো। তো রেসিপিটি শুরু করা যাক। আমরা বানিয়ে নিব টক বানানোর জন্য তেঁতুলকে পায়ের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে এর মধ্যে দিয়ে দেবো অনেকগুলো ম্যাজিক মশলা আর দিব বিট লবণ। তারপর দিব এখানে অনেকগুলো লেবুর রস। লেবুর রস দিলে কিন্তু টকটা খেতে অনেক বেশি মজা লাগে। পরে দিয়ে দিব ধনে পাতা দিলে কিন্তু অনেক মজা হবে। তারপরে এর মধ্যে লবণ দিয়ে দেবো আর দিব শুকনো মরিচের গুঁড়া। তারপরে তো অনেকগুলো বিষাক্ত মরিচের গুঁড়া দিয়ে দিব, কারণ আমি অনেকটা ঝাল লাভার, সেটা আপনারা জানেনই। তার টক দেখে জিভে পানি আসছে কারকা। তারপর আলুটা মেখে নেবো। আলুটা মাখার জন্য প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে দিব লবণ আর দিয়ে দিব ম্যাজিক মশলা। তারপরে দিয়ে দিব অনেকগুলো ধনে পাতা দিলে কিন্তু অনেক বেশি মজা হবে। তারপরে দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে আমি টেনে নিয়েছি। তারপর এটাকে হাত দিয়ে কুচুর মুচুর করে নেবো। এটা কিন্তু খুবই একটা জঘন্যতম কাজ। তারপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। তারপর আলুর মধ্যে দিয়ে দেবো কিছুটা টক। ডিমটাকে আমি গ্রেড করে নেব। তারপর একটু শশা দিয়ে আমি আলুটা মেখে নেব। তারপর ফুচকাই তো রেডি। আজকের ফুচকা পার্টি কিন্তু সেই হবে। যান আপনারাও গিয়ে এই রেসিপিটি ফলো করে সবাই মিলে ফুচকা পার্টি করে ফেলেন। তারপর আমি ফুচকাগুলো ভেজে নিয়েছি আর সবগুলোর মধ্যে আলু আর টক দিয়ে বানিয়ে নিয়েছি।